আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আবারও আপনাদের মাঝে একটি লাভ স্টোরি নিয়ে আসলাম। আজকের লাভ স্টোরিটা হলো স্কুল জীবনের ১ম প্রেম। তো আপনারা তো বুঝতেই আছেন আজকে লাভ স্টোরিটা কী পরিমাণ সুন্দর হতে চলতেছে। তো আমি যখন ক্লাস 10 এ পড়ি, তো সেই সময় ক্লাস 9 এর একটি মেয়েকে আমার অসম্ভব ভালো লাগে। তো সেই ভালো লাগাটা এত তাড়াতাড়ি যে ভালোবাসায় পরিণত হবে এটা ভাবতেও পারি নাই। তবে আমি সবসময় চিন্তা করতাম যে যেহেতু আমরা ক্লাস 10 এ পড়ি আর সে 9 এ পড়ে, তো আমি যদি তাকে বলি আর কথাটা সে যদি তার বাড়িতে বলে দেয় আর তার বাড়ির লোকজন যদি আমার বাড়িতে বিচার দেয় তাহলে তো অনেক সমস্যা হয়ে যেতে পারে। তো এরকম চিন্তা ভাবনা করতাম সবসময়, তার জন্য ভয় পাইতাম। আর তাকে শুধু দূর থেকে দেখার চেষ্টা করতাম আর তাকিয়ে থাকতাম। তো বিষয়গুলো সে সব কিছু বুঝতে পারে আর দেখতে পারে। তো হঠাৎ করে সে আমাকে একদিন ডাক দিয়ে বলে যে আপনি মনে হয় কিছু বলতে চান আমাকে, তবে বলতে পারতেছেন না। তো আমি আপনাকে সহজ করে দিলাম, তো যা বলার আপনি বলেন, সমস্যা নাই। তো আমি তখন তাকে বলি যে আমি কি বলতে চাইতেছি হয়তো তুমি বুঝতে পারতেছো। আমি অনেক আগে থেকে তোমাকে পছন্দ করি, আমি তোমার প্রেমে পড়ে গেছি। তো কথাটা শোনার পর সে বলে যে এটা আমি অনেক আগে থেকে জানি আর শুনেছি আপনার এক ফ্রেন্ডের কাছ থেকে। আপনি তো বলতে সাহস পান না, তার জন্য আপনার ফ্রেন্ডই আমাকে বলেছিল যে আপনি আমাকে পছন্দ করেন। তো আমি চিন্তা করতেছি যে ওরকম তো আমি কাউকে কিছু বলি না, তবে আমার এক কাছের ফ্রেন্ড, তবে সে জানতো। তবে তাকে আমি ডাক দিই, ডাক দেওয়ার পর বলি। তো সে একটা কথাই বলে যে তুমি তো সাহস পাইতেছিলে না, তার জন্য আমি চেষ্টা করতেছিলাম, দেখি কিছু করতে পারি না তোমার জন্য। তবে সেই মেয়েটি একটা কথা বলেছে যে তোমাকে কথা বলতে হবে ওর সাথে, তুমি যদি কথা বলো তাহলে সে রাজি হবে, তাছাড়া রাজি হবে না। তো তোমাকে তো বলেছিলাম আর তুমি ভয় পাও। তো আমি তাকে বলি আচ্ছা সমস্যা নাই, এখন থেকে আর ভয় পাবো না। তো তখনই তাকে আমি প্রপোজ করি আর সে বলে যে এত তাড়াতাড়ি উত্তরটা দিব না আপনাকে, কারণ আপনি অনেক লেট করে ফেলেছেন, তো কিছুদিন সময় লাগবে আমার। তো সে 6 থেকে 7 দিন পরে সে আমাকে বলে যে সে রাজি, এখন তাকে নিয়ে নাকি আমার ঘুরতে যেতে হবে। তো সামনে যেহেতু এক্সাম, তো তাকে নিয়ে ঘুরতে যাওয়াটাও ওরকমভাবে পারতেছি না। তো তারপরও সময় বের করে তাকে নিয়ে একটু বের হই। আর যেদিন বের হই ওই দিনই তার পরিবারের সবার সামনে সবাই জেনে যায়, কারণ তাকে নিয়ে যখন বের হই তার পরিবারের লোকজন রাস্তার মাঝখানে আমাদেরকে দেখে ফেলে। তারপরে তার পরিবারের লোকজন রাজি হলো কিনা এগুলো অবশ্যই আপনাদের মাঝে পরবর্তী কোনো লাভ স্টোরিতে দিয়ে দিব। তো আপনারা এতক্ষণ পর্যন্ত তারা আমার লাভ স্টোরিটা শুনলেন, তারা সবাই ভালো থাকবেন।